রোজকার সেই একই ব্রেকফাস্টে বোর হয়ে যাচ্ছেন? তাহলে বানিয়ে নিন গরম গরম মশলাদার কাবলি চানা, যা দেখলেই জিভে জল চলে আসবে। বানাতে চান? তাহলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আগের দিন রাতে ভিজিয়ে রাখা কাবলি চানা প্রেসার কুকারে দিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে আপনারা সিটি মেরে নেবেন। তো আমি এখানে 6টা সিটি ব্যবহার করেছি। তো তারপরে আমি কিছু আলু নিয়ে সেগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো দেখুন আমার কাবলি চানা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে আরও একটা সিটি মেরে নেব এবং তাতে একটু পরিমাণ মতো হলুদ এবং একটু পরিমাণ মতো নুন দিয়ে সিটিটা মারব। এরপর আমি দুটো পেঁয়াজ নিলাম এবং একটা মিডিয়াম সাইজের টমেটো এবং দুটো কাঁচা লঙ্কা। তো টমেটোটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এবং কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম। আর আমি পেঁয়াজটাকে গ্রেটারে ঘষে নিয়েছিলাম যাতে টেস্টটা একটু অন্যরকম আসে। আপনারা চাইলে এখানে মিক্সার গ্রাইন্ডারও ইউজ করতে পারেন। তো আদা রসুনটাও আমি একই প্রসেসে ঘষে নিয়েছিলাম। তো কড়াইতে আমি সরষের তেল নিয়ে নিলাম। তো তার মধ্যে আমি জিরে ফোড়ন এবং দুটো তেজপাতা দিয়েছিলাম। তো তারপর কড়াইতে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আমি ভালো করে আগে কষিয়ে নিই। তারপর এর মধ্যে আদা কুচি এবং রসুন কুচিটা দিয়ে দেব। এরপর কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এটা আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন হলুদ, 1/2 টেবিল স্পুন লঙ্কা এবং স্বাদ মতো নুন, এবং আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কাও অ্যাড করেছি যাতে কালারটা একটু ভালো আসে। তো সব কিছু দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবেন। নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা। তো তারপরে সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা কাবলি চানা আর আলু। সেগুলো দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি দেব ধনেপাতা। তো তার জন্য আমি ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে কেটে নিলাম। নিয়ে এবার আমি তরকারির ওপরে এটা কিছু ছড়িয়ে দেবো। তো রেডি আমাদের গরম গরম কাবলি চানা। এটাকে আমি এবারে নামিয়ে নিলাম। যেমনটা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম, রোজকার একঘেয়েমি ব্রেকফাস্টের থেকে একটু অন্য কিছু পেতে গেলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন। তো আমাদের তো সবারই খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা নিশ্চয়ই জানাবেন। আর হ্যাঁ, আপনারা এটা সাধারণত পরোটা কিংবা লুচির সাথেও ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।